আমরা ইসলামী শরীয়ত অনুযায়ী যে শাস্তিটা রয়েছে জনাব শাহেখ আহমদুল্লাহ যেটা ফেসবুকে উল্লেখ করেছেন, এটা হচ্ছে আমাদের কিসাস হচ্ছে মৃত্যুর বদলে মৃত্যু। যে হত্যা করেছে তার শাস্তি হচ্ছে হত্যা। এটা হচ্ছে আমাদের ইসলামী অনুযায়ী যে আইন। যদি ইসলামী আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, চাঁদাবাজি হবে, গুম হবে। তাদের যে সহকর্মী কর্মী সহসভাপতি তাদেরকে ত্রাণ দেখ, তাদেরকে কোনো কাজের ব্যবস্থা করে দেখ, তাইলে আর চাঁদাবাজি করবে না তারা। জুলাই অভ্যুত্থানের পর থেকে আগস্টের পর থেকে আমরা নব্য ফেসিস্টের আগমন আমরা লক্ষ্য করতে পারছি। তার প্রেক্ষিতে আমরা দেখতে পারি ওই দিন একটা পাথর দিয়ে কীভাবে এক মানুষকে হত্যা করা হচ্ছে, সেটা যে দ্বন্দ্বতেই হোক। একটা পাথর ওজন প্রায় ওটা 20 কেজি কি 15 কেজি ওজন হবে। আপনার মাথায় যদি পড়ে সেটা কেমন লাগবে? আমি নেতাদেরকে বলতে চাই, আপনার মাথায় যদি পড়ে সেটা কেমন লাগবে? আপনার বুকের খাঁচিতে যদি সেটা পড়ে আপনার কেমন লাগবে? আপনি কি সে যন্ত্রণা সহ্য করতে পারবেন? জনগণের পাশে না থেকে, জনগণের ত্রাণ না দিয়ে তারা তাদের রাজনৈতিক দলে তাদের যে সহকর্মী কর্মী সহসভাপতি তাদেরকে ত্রাণ দেখ, তাদেরকে কোনো কাজের ব্যবস্থা করে দেখ, তাইলে আর চাঁদাবাজি করবে না তারা। তাদের বেতনই দিতে পারে না তারা চাঁদাবাজি করবে না তো কি করবে? আগে তাদের বেতন দেখ, তারপর জনগণের পাশে দাঁড়াক। আমরা ইসলামী শরীয়ত অনুযায়ী যে শাস্তিটা রয়েছে জনাব শাহেখ আহমদুল্লাহ যেটা ফেসবুকে উল্লেখ করেছেন, এটা হচ্ছে আমাদের কিসাস হচ্ছে মৃত্যুর বদলে মৃত্যু। যে হত্যা করেছে তার শাস্তি হচ্ছে হত্যা। এটা হচ্ছে আমাদের ইসলামী অনুযায়ী যে আইন। যদি ইসলামী আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, চাঁদাবাজি হবে, গুম হবে, হত্যা হবে, নৃশংসভাবে জনগণ মরবে, ধর্ষণ হবে, মা বোনরা রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে, কোথাও ঘরের ভিতরে ঢুকে ধর্ষণ হচ্ছে। কিসের জন্য হচ্ছে এসব? আমার ভাইয়ের যতদিন বিচার না হবে, সোহাগ ভাইয়ের বিচার যতদিন না হবে, আমরা রাজপথ ছাড়ছি না। প্রায় 527+ এরকম বড় বড় সন্ত্রাসী হয় এবং অনেক মানুষের প্রাণ যায়, অনেকে আহত হয়। কেন এরকম হবে? ক্ষমতায় থাকতে হলে জনগণের বন্ধু হয়ে ক্ষমতা থাকতে হবে, গণতন্ত্র মেনে ক্ষমতা থাকতে হবে। কেন আমাদের উপরে এভাবে অত্যাচার করে কোনো দেশকে আমরা কোনো দলকে ক্ষমতায় মেনে নিতে পারি না। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই, আমরা সাধারণ শিক্ষার্থী গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজের। আমরা চাই আমাদের বাইরের বিচার হোক। আমরা আজকে দেখতে পাই আসামিদেরকে জেলে নেয়। শুধুমাত্র এই আসামি না, আসিয়া থেকে শুরু করে যত আজ পর্যন্ত ফেসিস্টরা দর্শন হয়েছে, হয়েছে মারামারি হয়েছে, সবাইকে জেলে নেয়। জেলে নেওয়ার পর আর কোনো বিচার হয় না। আমরা চাই দৃষ্টান্তমূলক বিচার হোক, যেন পরবর্তীতে আর কেউ এই ধরনের কাজ করতে সাহস না পায়। আমরা চাই যেন বিচার হয়।